নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের যে 3 মাস অন্তর যে পুরস্কার বিতরণ হয়, যেটা প্রত্যেক মাসের সেরা ছবি, সেই সেরা ছবিদের যারা এঁকেছে তাদের পুরস্কার আমরা তুলে দেব। পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অতিথি, আমাদের স্কুলের ওনার ছেলে রয়েছে গার্জিয়ান, তাই ওনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। উনি ওনার সম্পর্কে দুটো কথা বলুন। আসুন। আমার নাম হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য। আমার ছেলে দেবায়ন ভট্টাচার্য স্পন্দনে 2017 সাল থেকে এখানে আঁকা শেখে। আমি একজন জীবন বিজ্ঞানের শিক্ষিকা, ক্লাস 12 অবধি আমি পড়াই। আমার স্কুলের নাম হচ্ছে হরিনাভি সুভাষিনী বালিকা শিক্ষালয়। আমি নিজে স্কুল জীবনে আমাদের ড্রয়িং একটা সাবজেক্ট ছিল, একদম ক্লাস 1 থেকে 10 অবধি করতে হতো। তো ভালোবাসতাম আঁকতে, মানুষ টানুষ খুব একটা ভালো পারতাম না, কিন্তু সিনারি পারতাম। তো ছেলেকে দিয়েছি যে ঠিক আছে, আঁকাটা শিখলে ভালো লাগবে, একটা টাইম পাস হবে, একটা রিক্রিয়েশন, তারপরে প্রজেক্টের কাজেও সাহায্য হবে, মানে অনেক দিক ভেবেই আঁকাটা ওকে আমি দিয়েছি। এত বছর ধরে এখানে শিখছে, স্যারের কাছে, ম্যাডামদের কাছে। কেমন করে জানি না, সেটা স্যারই বলতে পারবেন। দুষ্টুমিও করে, বকাও খায়, কিন্তু তবুও ছাড়াচ্ছি না যে দেখি যতদিন পারি। এখন পড়ার চাপ হয়েছে, তবুও করিয়ে যাচ্ছি যে যতদিন পারি দেখি করাবো। এখন আপাতত ক্লাস 7-এ পড়ে। আর আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি সত্যিই খুব আপ্লুত যে স্যার যে আমাকে এই সম্মানটা জানিয়েছেন। একজন সাধারণ স্কুল টিচার, ড্রয়িংয়ের ব্যাপারে কিছুই অত বুঝি না, যদিও লাইফ সায়েন্সে অনেক কিছুই আঁকতে হয়েছে, এঁকেছি, এখনও আঁকতে হয়, তবুও ওনার কাছে এই সম্মানটা পেয়ে আমি সত্যিই আপ্লুত। আমি আশা করব যে আগামী দিনে স্পন্দন আরও এগিয়ে যাক। এবং এখন তো মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তো মানে ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু স্পন্দনের ব্যাপারে জানতে পারি। এখানে অনেক রকম কম্পিটিশন হচ্ছে, সেগুলো তো অনেকেই পার্টিসিপেট করছেন। তো আমি আরও ওনার চাই যে স্পন্দন আর্ট একাডেমি আরও এগিয়ে যাক, ভবিষ্যতে আরও নাম আরও প্রচারিত হোক। এই বলে আমি শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ। আমরা এবার আমাদের সেরা যারা ছবি এঁকেছে তাদের হাতে পুরস্কার তুলে দেব। প্রথম হচ্ছে 2024-এর অক্টোবরে আমরা প্রায় পুরস্কারটা দিয়েছিলাম। সেদিনকার ও উপস্থিত থাকতে পারেনি, তাই ওর হাতে আজকে আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি। নাম কি? অয়ন্তিকা দাশগুপ্ত। অয়ন্তিকা দাশগুপ্তের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। এরপর যাকে দেওয়া হচ্ছে সৌত্রিক বেরা, ফেব্রুয়ারি মাসে। এরপর দেওয়া হচ্ছে পরিণীতা নস্কর, মার্চ মাসের। জানুয়ারিটা আমরা দিতে পারলাম না, সে অসুস্থ থাকার জন্য জানুয়ারির প্রাইজটা দেওয়া হলো না, পরে আবার দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এইবার আমাদের, আপনি কি দিয়ে দিন, আমাদের অতিথির হাতে তুলে দিচ্ছি আমাদের আরেকটি পুরস্কার না, একটা স্মারক। উনি এই ছবিটা দেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমাদের রয়েছে, আপনারা সবাই জানেন মনের কথা। মনের কথা এবারে
সুচিস্মিতা চক্রবর্তী, তার হাতে পুরস্কারটা তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এইবার আমরা একটু আমাদের গার্জিয়ানদের বলবো যে আপনারা একটু বলুন আপনাদের কেমন লাগলো। প্রথমে আপনি আসুন। আসলে আমাদের এই যে প্রতিযোগিতা হচ্ছে এটা কেমন হচ্ছে, যদি এর সম্পর্কে আরো কিছু বলার থাকে, হ্যাঁ বলুন না। নমস্কার, আমি অয়ন্তিকা দাশগুপ্তর মা। আমার মেয়ে গত 2 বছর ধরে স্পন্দন আর্টস একাডেমিতে আর্ট শিখছে। আর আমার মনে হয় না এর থেকে ভালো আর কোনো ইনস্টিটিউট আমি আমার মেয়ের জন্য পেতাম। ওর ভীষণ আগ্রহ, নাচেও যেরকম, গানেও আছে, ওরকম আঁকাতেও আছে। আঁকার জন্য ও নিজেই আমাকে বলেছে, মা এবার এবছর আমাকে একটা আঁকা স্কুলে দিয়ে দেবে। আমি ভীষণ চিন্তিত ছিলাম ওকে কোথায় দেব বলে। তারপরে স্যারের সাথে কন্ট্যাক্ট করে আমি স্যারকে এখানে দিয়েছি। আর আমি ভীষণ স্যাটিসফাইড আমার মেয়ে এখানে ড্রয়িং শিখছে বলে। ওর যে আগ্রহটা, ওটা যে ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছে, এই নিয়ে ভীষণ ভালো আমার লেগেছে। তার সাথে এই প্রত্যেক মাসে যে স্যার একটা কম্পিটিশন করাচ্ছেন, প্রত্যেক মাসে যে বাচ্চাদেরকে একটা রেকগনিশন দেওয়া, এটা ভীষণ দরকার। ওদের মধ্যে কম্পিটিশন বোধটা থাকা তো ভীষণই দরকার, নাহলে ওরা এগোবে কী করে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এবার আপনি আসুন, সৌত্রিকা গার্জেনকে বলছি। নমস্কার, আমি সৌত্রিক বেরার মা। আমি একেবারেই গৃহবধূ বলতে পারেন। আমার ছেলেদের নিয়েই আমার সারাদিন কাটে। তাদের কি ভালো কি মন্দ এটাই আমার দেখার কাজ। আমার ছোট ছেলে সৌত্রিক, ও একটু বেশি চঞ্চল। তাও কিছু তো সবসময় কি এক পড়াশোনা নিয়ে থাকবে, কিছু তো একটা করতে হবে। আর তাছাড়া এখন তো এই ড্রয়িং ব্যাপারটা স্কুলেও খুব আছে। সমস্ত বিষয়ে প্রজেক্ট থেকে শুরু করে সায়েন্সের আঁকা সমস্ত জায়গাতেই লাগে। সেই হিসেবেই ওকে দেওয়া স্যারের কাছে। আর স্যারের কাছে এসে যথেষ্ট উৎসাহ পেয়েছে। তা এখন দেখি নিজে নিজে বাড়িতে বসে আঁকে, আমাকে বলতেও কিছু হয় না। আর এখানে বছর দেড়েক মতো শিখছে, তাতেই মোটামুটি ভালোই তো মনে হলো শিখেছে। স্যার একটা পুরস্কার ওকে দিয়েছে। এইভাবেই সমস্ত বাচ্চারা এগিয়ে এলে ভালোই লাগবে, গার্জেনদেরও ভালো লাগবে, আর এই টিচারদেরও ভালো লাগবে। আমাদের খুবই ভালো লাগে এই স্পন্দনের এই সমস্ত অনুষ্ঠানগুলোতে। আর কি, এই আর কি। ধন্যবাদ। এবার আপনি একটু আসুন, কিছু বলুন। নমস্কার, আমি পরিণীতার গার্জেন পঞ্চু নস্কর। আমার বাচ্চাটা খেলাধুলা সব কিছুই করে, জিমন্যাস্টিক, ফুটবল, এমনকি চেস, সবই খেলাধুলো করে। ওর স্কুলে যখন বিভিন্ন রকম আঁকা যায় তখন ও পারে না, তখন বললাম ওকে একটা আঁকার স্কুলে। আমার বড় মেয়ে মানে দেবপ্রিয়া নস্কর এখানেই শিখেছিল, গত 5 বছর ধরে শিখেছিল। তারপরে ও পড়ার চাপে আর আসতে পারিনি। এখানে এসেই ও দেখলাম কয়েক মাসের মধ্যেই ভালো পরিবর্তন হয়েছে। এটাইতে আমি চাই মেয়েটা যাতে আগে এগিয়ে যাক, এবং স্যারদের সকলকে ধন্যবাদ জানিয়ে। ধন্যবাদ। আর এইবার সুচিস্মিতা, তুই বল যে তোর কেমন লাগলো পুরস্কার পেয়ে। তুই কি ভেবেছিলি লেখাটা স্ক্যান করবে, প্রাইজ পাবে? বল। না স্যার, একদমই ভাবিনি। আমি খুব খুশি পুরস্কার পেয়ে। আর আঁকাও আমি কন্টিনিউ করছি। জবের ভীষণ চাপ থাকে, তো ওখান থেকে একটু রেসপাইট পাওয়ার জন্য আমি আবার আঁকা স্টার্ট করেছি। আমি অনেক ছোটোবেলা থেকে স্যারের কাছে আঁকা শিখতাম, তারপর তো কন্টিনিউ করা হয়নি। বাট রিসেন্টলি আই জয়েন অ্যান্ড প্রত্যেক রবিবার দিন আমি আঁকা শিখি। আর আমি যেহেতু স্যার যা যা কম্পিটিশন অ্যারেঞ্জ করেন আমি সব কিছুতে পার্টিসিপেট করি। আর এর আগে আলপনা কম্পিটিশনেও পার্টিসিপেট করেছিলাম। আমার খুব ভালো লাগছে আজকে প্রাইজটা। থ্যাংক ইউ সো মাচ স্যার।
করেই বলছি। চন্দ্রনাদি সবাইকে ধন্যবাদ। টিচার ছিলেন। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। শুধু শেষ করার আগে আবার বলা, আমাদের যে একটা নতুন প্রতিযোগিতা চলছে মনের কথা, এটাতে লেখা পাঠান। এই লেখা একটা বই হিসাবে আমাদের এখানে আগামী ডিসেম্বর মাসে বেরোবে। প্রত্যেকে লেখা সেখানে থাকবে, লেখা পাঠান। আর এই লেখা থেকে বাড়ির যে ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে, মানে আপনাদের সন্তানরা যারা আছে, তারাও অনুপ্রাণিত হবে, পরবর্তীকালে তারাও লিখতে চেষ্টা করবে। এটা একটু সকলের কাছে আমার বলা যে লেখা পাঠান, আমরা সেখান থেকে বেছে প্রত্যেকের লেখা দেখে যেটা বেস্ট হবে সেটা আমরা প্রকাশ করব, পুরস্কার দেব। এবং একজন ক্যান্ডিডেট প্রত্যেক মাসে লেখা পাঠাতে পারেন, যে একবার লেখা পাঠালাম সেটাই শেষ তা নয়, প্রত্যেক মাসে লেখা পাঠাতে পারেন, তার মধ্যে থেকে নিশ্চয়ই পুরস্কার পাবেন। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শুভ সন্ধ্যা বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম।